অস্কার জয়ী বাংলা চলচ্চিত্র পরিচালক দ্য গ্রেট সত্যজিৎ রায়, নাকি আধুনিক ভারতীয় সিনেমার গর্ব এবং বক্স অফিসে ঝড় তোলা পরিচালক এস রাজামৌলি? আপনার মতে কে সেরা পরিচালক? আজকে আমরা এই এপিসোডের মাধ্যমে দেখে নেব। নমস্কার বন্ধুরা, আমি মুর্শাদ, আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। বন্ধুরা, আমরা যখন কোনো একটি অসাধারণ সিনেমা দেখি তখন সেই সিনেমার অভিনেতাদের অভিনয় দেখেই আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সেই অসাধারণ সিনেমার সেই গল্পটিকে, অথবা গল্পের পিছনে গল্পের প্রতিটি দৃশ্যগুলিকে ভরপুর আবেগের সঙ্গে আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেন সেই অদৃশ্য জাদুকরটিকে? তিনি হলেন পরিচালক। হ্যাঁ বন্ধুরা, পরিচালক এমনই একজন শিল্পী যিনি একটি সাধারণ গল্পকে রূপান্তরিত করে একটি অসাধারণ সিনেমাতে, যাদের কল্পনা, দৃষ্টিশক্তি এবং সৃষ্টিশীলতার মাধ্যমে একটি সিনেমা হয়ে ওঠে স্মরণীয়। ভারতীয় সিনেমার ইতিহাসে এমনই অনেক মহান পরিচালক আছেন যাদের কাজ শুধু ভারতেই নয়, ভারত ছাড়াও সারা বিশ্বে প্রশংসিত এবং সম্মান পেয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মুর্শাদ এবং আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। আমরা শুরু করছি আমাদের সেরা বাঙালি কন্টেস্ট। আমরা পেয়ে গেছি আমাদের প্রতিযোগীদের। আমরা এক এক করে তাদের নাম এবং ঠিকানা জেনে নেব। আপনাদের নাম এবং ঠিকানা। আমার নাম সোহিনী ভট্টাচার্য, সোনারপুর। আমার নাম দেবলীনা পারিয়া, বাড়ি সুভাষগ্রাম। আমার নাম মাদ্রিজা চ্যাটার্জি আর আমি বেহালাতে থাকি। রাহুল সর্দার এবং আমি গড়িয়া। বিনায়ক, কলকাতা। ঋষিকেশ, কলকাতা থেকে। নিখিল সিং, কলকাতা। দীপিকা দাস আমার নাম, আমি 68 রেমাস্টার রোডে থাকি। প্রীতি নস্কর, আমি যোধপুর পার্কেই থাকি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা প্রথমেই জেনে নেব আপনাদের সেরা অর্থাৎ প্রিয় পরিচালকের নাম কি? রাজ চক্রবর্তী। সৃজিত মুখার্জি। রাজকুমার হিরানি। সৃজিত মুখার্জি। এস রাজামৌলি। সত্যজিৎ রায়। রাজ চক্রবর্তী। কারণ জোয়ার। ওকে, কেন তিনি আপনার প্রিয়? কেন ভালো লাগে? ওকে, ওনার গল্পে লেখা কন্টেন্ট, ছবি পরিচালনা করা সবকিছু আমার ভালো লাগে। because I really love the movie like named Three Idiots, one of my favorite movies. সৃজিত মুখার্জির সিনেমা দেখলে দেখা যায় যে তিনি যে জনরা ফিল্ম, মানে তিনি কোন কাজকেই রিপিট করছেন না। তিনি এক্সপেরিমেন্ট যেরকম বানাচ্ছেন, জুলফিকার বানাচ্ছেন, গুমনামি বানাচ্ছেন, তো নানা রকম এক্সপেরিমেন্টাল কাজ করছেন এবং সেরকমই মানে এখনকার জেনারেশন কে ধরে রাখার মতন কাজ করেন। এস রাজামৌলি ভিএফএক্সটা ভালো লাগে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, দেবী, এরকম ধরনের সিনেমা আমার খুব পছন্দ। রাজ চক্রবর্তী, ওনার বইটাই বেশ ভালো লাগে। ওনার স্টোরিগুলো ভালো লাগে। আর বেশি শাহরুখ খান, সালমান খানের অনেক বই পরিচালনা করেছেন, তো আমাদের ফেভারিট হিরো, তাই ভালো লাগে। আমরা প্রশ্ন উত্তর পর্ব এবার শুরু করছি। আপনাদের প্রথম প্রশ্ন, মন দিয়ে শুনবেন। কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রথম ভারতীয় হিসাবে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অস্কার পুরস্কার পেয়েছিলেন? রাজ চক্রবর্তী। সত্যজিৎ রায়। নো আইডিয়া। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সঠিক উত্তর সত্যজিৎ রায়। তিনি শুধু বাংলার নন, সারা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের নায়ক ছবির অনুপ্রেরণায় তৈরি অটোগ্রাফ সিনেমাটির পরিচালকের নাম কি? সৃজিত মুখার্জি। নো আইডিয়া, আমি দেখিও নি। সৃজিত মুখার্জি। বলতে পারবেন? জানি না। জানি না। বলতে পারবো না, তো আইডিয়া নেই। ওকে, সঠিক উত্তর সৃজিত মুখোপাধ্যায়। এই সিনেমা তার ক্যারিয়ারের এক অন্যতম সফল সিনেমাগুলির মধ্যে একটি। আপনাদের পরের প্রশ্ন, বাংলার একটি খুবই জনপ্রিয় সিনেমা চিরদিনই তুমি যে আমার, সিনেমাটির পরিচালক কে ছিলেন? রাজ চক্রবর্তী। 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 সঠিক উত্তর রাজ চক্রবর্তী। টলিউড ইন্ডাস্ট্রির একজন সফল পরিচালক, বর্তমানে ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক। পরের প্রশ্ন, আধুনিক ভারতীয় সিনেমা জনপ্রিয় এবং সফল পরিচালক যার একটি সিনেমা আজ পর্যন্ত ফ্লপ হয়নি, যিনি থ্রি ইডিয়টসের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, পরিচালকের নাম কি?
রাজকুমার হিরানি। রাজকুমার হিরানি। রাজকুমার হিরানি। রাজকুমার ইরানি। রাজকুমার হিরানি। রাজকুমার হিরানি। সঠিক উত্তর রাজকুমার হিরানি। তার তৈরি সিনেমা মুন্না ভাই এমবিবিএস, পিকে, 3 ইডিয়টস এর মতো সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন। পরের প্রশ্ন মন দিয়ে শুনবেন। বাহুবলী সিরিজের পরিচালকের নাম কি? এস রাজামৌলি। এস রাজামৌলি। এস এস রাজামৌলি। এস এস রাজামৌলি। এস রাজমৌলি। হ্যাঁ, এস রাজমৌলি। I forgot the name. ওকে, সঠিক উত্তর এস রাজামৌলি, অস্কার জয়ী পরিচালক এবং যার সিনেমা শুধু ভারতেই নয়, ভারত ছাড়াও সারা বিশ্বের মানুষের কাছে প্রিয়। পরের প্রশ্ন, বলিউডের একজন জনপ্রিয় পরিচালক যিনি বড় বাজেটের রোমান্টিক এবং পারিবারিক সিনেমা তৈরি করার জন্য পরিচিত, পরিচালকের নাম কি? করণ জোহর। করণ জোহর। করণ করণ জোহর। করণ জোহর। করণ জোহর। করণ জোহর। করণ জোহর। সঠিক উত্তর করণ জোহর, যার তৈরি সিনেমা কুছ কুছ হোতা হ্যায়, কবি খুশি কবি গম, মাই নেম ইজ খান আজও আমরা দারুণভাবে উপভোগ করি। আপনার শেষ প্রশ্ন, বলিউডের বড় বাজেটের অ্যাকশন সিনেমা এবং স্পাই ইউনিভার্স তৈরি করার জন্য পরিচিত বিখ্যাত পরিচালক যিনি ওয়ার এবং পাঠানের মতো ব্লকবাস্টার হিট সিনেমার পরিচালনা দিয়েছেন, পরিচালকের নাম কি? I guess রোহিত শেট্টি। জানি না। সিদ্ধার্থ আনন্দ। বলতে পারো না? জানি না। নামটা এখন ঠিক মাথায় আসছে না, but শুনেছি। সঠিক উত্তর সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে বলিউডের সর্বোচ্চ আয় করা অ্যাকশন ডিরেক্টরের মধ্যে তিনি একজন। আমাদের তরফ থেকে একটি ছোট্ট গিফট আপনার জন্য, এটি গ্রহণ করবেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে বলবো আমাদের সেরা বাঙালি কন্টেস্ট দেখার জন্য। এটা যেহেতু আমাদের 4 নম্বর এপিসোড, আমরা প্রতিটি 7টি এপিসোডের শেষে উইনার লিস্ট বার করব। উইনার লিস্টে যদি আপনার নাম থাকে, আপনি পেয়ে যাবেন আমাদের সেরা বাঙালি কন্টেস্টের তরফ থেকে একটি উইনার অ্যাওয়ার্ড, তার সাথে সাথে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের অডিয়েন্সের জন্য আজকের প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে আজীবন অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কোন বিখ্যাত পরিচালক? উত্তরটি জানা থাকলে নিচে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আবার অন্য কোনো একটি মজার বিষয় নিয়ে। ততক্ষণে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট।